আমরা আছি সর্বদা। দুই বিকলাঙ্গ ভাতা থেকে বঞ্চিত, বামে 25, রামে 2.5। এখনো সরকারি কোনো সাহায্যের মুখ দেখেনি, অথচ বাবা দিন আনে দিন খায়। জানা যায় কামাল হোসেন, পিতা আব্দুল সুলমান, বাড়ি সোনামুড়া থানাধীন ময়নামা পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে। কামাল হোসেনের বয়স 20। তার বিকলাঙ্গ সার্টিফিকেট 80% থাকা সত্ত্বেও দীর্ঘ 20 বছর থেকে কোনো সরকারি সাহায্য কিংবা ভাতার মুখ দেখেনি কামাল। অনেকবার অফিসে গিয়ে কাগজ জমা করলেও কিছুই মেলেনি। কামাল 9ম শ্রেণীতে পড়ে, তবে সে হাঁটতে না পারায় স্কুলে যেতে পারে না। কিছুটা কথা বলতে পারলেও শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। না, চলাফেরা করতে পারে না, মনে করেন হাঁটতে লাগলে উতিয়া পড়া যায় সামনের দিকে, হয়তো পিছের দিকে পড়া যায়। তো এতটা হাঁটাহাঁটি করতে পারে না, ফায়ের লেগে তো সমস্যা। এই জন্য তো আমরা কতবার করে এই কাগজপত্র জমা দিলাম, কত জায়গা দিলাম, বক্সনগর, আগরতলা, অনেক জায়গা দিলাম, যেন যে জায়গা করছি এনে নিয়ে দিচ্ছি। মানে কোনো বাতারাতা পাইতেছেন না? তো মনে করেন যে বাতারাতার কোনো ব্যবস্থা হইতেছে না এ পর্যন্ত। একটু সিদ্ধ হইয়া দাঁড়াইতে পারে না। লেখাপড়া করেনি? লেখাপড়া করে, মনে করেন যে হাইটা তো স্কুল যাইতে পারে না, বাড়ি থেকে না? বাড়ি থেকে হ্যাঁ বাবা বাইসাইকেল দিয়ে নিয়ে যতদিন দেয় এতদিন যায়। অন্যদিকে সোনামুড়া থানাধীন কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের শফিকুল ইসলাম নামে 30 বছরের যুবক বিকলাঙ্গ সার্টিফিকেট 90% জায়গায় 30% লেখে ডাক্তারবাবুরা। ডাক্তারবাবুদের ভুলের খেসারত দিতে হচ্ছে বিকলাঙ্গ পরিবারটিকে। এই জন্যই নাকি শফিকুল ইসলাম দীর্ঘ 30 বছর থেকে কোনো সরকারি সুবিধে পাচ্ছে না, অথচ সে কথাও বলতে পারে না এবং ভালোভাবে চলাফেরাও করতে পারে না। দীর্ঘ 30 বছর অফিসের ঘর থেকে বিভিন্ন শিবির যাওয়ার পরেও মিলল না কিছুই। এতদিন পরিবারে বাবা থাকলেও এখন শুধুই বৃদ্ধা মা, তাই সংসার চালাতে অনেকটাই কষ্ট করতে হচ্ছে। কথা কইতে পারে না? কথা কইতে পারবে, দিশা মতন কথা কইতে এসে দরকার মতন করে। চলাফেরা করতে পারেন না। নাম কি তার? তার শফিকুল ইসলাম। বয়সটা কেমন হইব? 30। না বাতা হয় না। 30 বছর বয়সে এখনো বাতা পায় না? বাতা হয় না, এর আগে বাতা দিছে না। যেমন ডাক্তারের কাছে নিছি শিবিরেও, তারা ডাক্তারের দিছে কইছে 90%, অনেকটার দিকে নেয় কয় 30%। সরকার যদি একটা ভাতার ব্যবস্থা করে দেয় তাহলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পড়বে বৃদ্ধ মায়ের। এখন তাদের প্রশ্ন, বাম আমলের অনেকটি বছর পেরিয়ে গেলেও কিছু পায়নি, তাহলে কি রাম আমলেও বঞ্চিত হবে তারা? এখন দেখার বিষয় তাদের ভাগ্যের করা নড়ে কিনা।